আজ ওই বক্রাসুরকে এই খেলা মাঝখান থেকে ছেড়ে চলে যেতে হবে, আর নয়তো আজই ওর খেলা শেষ হবে। ব্যাস, একবার আমায় মুক্ত হতে দাও কৃষ্ণ, তারপর দেখো কে কাকে শেষ করে। বক্রাসুর তো খেলা অসম্পূর্ণ রেখেই চলে গেল। বক্রাসুর চলে আছে ঠিকই, কিন্তু ও আবার ফিরে আসবে, আর এবার ফিরে এসে ও বিনাশের চেষ্টা অবশ্যই করবে। প্রণাম মহারাজ। অক্রুর এখনো কোনো সংবাদ এলো না কেন? বৃন্দাবনে কি হয়ে চলেছে, আর ওই বকাসুর কোথায়? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এখনো পর্যন্ত কোনো সংবাদ আসেনি। মহারাজ, ওই বৃন্দাবনে বকাসুর। কি হয়েছে বকাসুরের? বকাসুর যমুনা নদীর ধারে কৃষ্ণ আর তার বন্ধুদের সাথে খেলছে। হ্যাঁ মহারাজ, তাও তার আসল রূপে। তুমি বিশ্বাস করো যে সেই বকাসুর? হ্যাঁ মহারাজ, আর ও বকাসুরের আওয়াজ। কি হচ্ছে বকাসুর? মহারাজ, ওই মায়াবী বালক কৃষ্ণ আর ওর মিত্ররা আমায় চূড়ান্তভাবে বিধ্বস্ত করেছে। তুমি কি এখানে এটাই বলতে এসেছো যে তুমি নিজের কার্যে অসফল হয়েছো? না না মহারাজ, যদি আমার প্রাণও চলে যায়, আমি আমার ভগিনী পুতনার হত্যাকারীর উপর প্রতিশোধ নিয়েই ছাড়বো, আর আপনাকে দেওয়া কথাও পূর্ণ করব। তাহলে এখানে কেন এসেছো বকাসুর? আমি এখন যা করতে চলেছি তার জন্য আপনার অনুমতি নিতে এসেছি মহারাজ, আর ওই কার্যের সম্পূর্ণ সুনাম আমি যেন পাই। আমায় উপলক্ষ করে এই মথুরায় যেন উৎসব পালিত হয়। উৎসবের চিন্তা তুমি করো না বকাসুর। যদি কার্য সফল হও তাহলে তার কৃতিত্ব তোমার, আর পুরস্কারও। মথুরাতে তোমার বিজয়ের ডঙ্কা বাজিয়ে দেব আমি। তুমি শুধু এটা বলো যে তুমি কেন এখানে এসেছো আর কি করতে এসছো। মহারাজ, আপনি আমাকে যাওয়ার সময় বলেছিলেন না, পুতনার হত্যাকারীর কাছ থেকে বদলা নিতে চাও? তুমি তো নিতেই পারো, কিন্তু তার আগে তোমায় ওই মায়াবী বালককে আমার সমক্ষে জীবিত আনতে হবে। কিন্তু আমি ওই বালককে মৃত অবস্থায় এনে আপনার সামনে রাখতে চাই। শুধু এই অনুমতি দিন মহারাজ। তোমার কি আত্মবিশ্বাস আছে যে এই কাজ পারবে? আমার পূর্ণ বিশ্বাস আছে। আমার জন্য আপনাকে হতাশ হতে হবে না। অনুমতি দিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। এবার আমি শীঘ্রই ওই বালককে আপনার সামনে মৃত অবস্থায় উপস্থিত করব মহারাজ। ওই বকটাকে কোথাও দেখতে পেলে? না, এখানে তো কোনো কিছুই দেখা যাচ্ছে না। দাদা, ওই দেখুন বক্রাসুর ফিরে এসেছে। ওই দেখো, বক্রাসুর ফিরে এসেছে। তুমি কোথায় চলে গেছিলে? আমরা তোমাকে কত খুঁজলাম। তুমিও একদম বকেশ কাকার মতো, যে কোনো কিছু না বলে অদৃশ্য হয়ে যায়। ঠিক বলেছে সুবল, উনিও এর মতোই মাঝ পথেই খেলা ছেড়ে চলে গেছিল। চলো এবার খেলি। তোমরা বক্রাসুরকে বিরক্ত করেছ,
অনেক হয়েছে তোমাদের এই খেলা। এবার তোমরা আমার শক্তির নিদর্শন দেখো। এবার সময় হয়েছে আমার বাস্তব রূপ ধারণ করবার। এ হঠাৎ করে এত বড় কি করে হয়ে গেল? তোমাদের সবাইকে তোমাদের কর্মফল দেবার পরে কৃষ্ণকে আমি মৃত্যুদণ্ড দেব। সুবল, বাঁচাও! বাঁচাও! ও বাঁচাও! দাদা, আমার সবকিছু ভালোভাবে মনে পড়ে গেছে। এটা সেই যে আমাকে উড়িয়ে নিয়ে গেছিল। ওই আমাকে যমুনায় ফেলে দিয়েছিল। আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল ও দাদা। গোপাল, তুমি যদি বলো তাহলে আমি এই বকরাসুরকে এক্ষুনি দুটুকরো করে দিচ্ছি। না দাদা, এখনই নয়। ও বাঁচাও! মধুমঙ্গল! মধুমঙ্গল! বগরাসুর, তুমি এত বড় হয়ে বাচ্চাদের সাথে এটা কি খেলছো? যদি সাহস থাকে তাহলে আমার সাথে খেলে দেখাও। যদি তোমার এটাই ইচ্ছা হয় তাহলে ঠিক আছে বালক। বাঁচাও! কে আছো? বাঁচাও! এসো বগরাসুর। গোপাল আবার কোথায় যাচ্ছে? বকরাসুর গোপালের পিছনে? গোপাল! গোপাল! অবশেষে এই বালককে আমি আমার মুঠোর মধ্যে পেয়েছি। তুমি জানো না বালক, তোমার সাথে আমি কি কি করতে চলেছি। গোপাল! 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 আমাদের গোপালকে ছেড়ে দাও! এসব কি হচ্ছে? এবার যা করার তাড়াতাড়ি করো। এক্ষুনি বকরাসুরকে বধ করো। এই খেলাকে সমাপ্ত করো। না দাদা, সবার সামনে শেষ করতে পারবো না। আপনি চিন্তা করবেন না, ওর সাথে আমার খেলা এখনো বাকি আছে। গোপাল! গোপাল! তোমরা শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এইবারের দোল উৎসব বড়ই বিশেষ হবে। কংসের অমরত্বের দোল, বকাসুরের বিজয়ের উৎসব, কংসের কৃষ্ণের মৃত্যুর উৎসব। নন্দলাল